ও সুন্দরী তরিল কি ভিলকি ভা হাই হাই কেডা এটা আমার মনের উপরে বাড়ায় অনেকটা। এ দেশে কি আর বাস করতে ইচ্ছা হয় যে দেশে হিরো আলমরে বাদ দিয়া টিকটকাররা নায়ক হয়? দেখলাম মা ছেলে নতুন গান বের করছে, তোমরা দেখছো নি ভাই? শুনো, আজকে কথা বলবো টিকটকের প্রিন্স মামুন এন্ড লায়লা কি দুইজনে মিলে একটি গান বের করছে, যে গানের উপর আজকে রিয়াকশন দিব। আজকে রোস্ট করব না, আমি যথেষ্ট পরিমাণে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করব তাদের রোস্ট না করতে, কিন্তু ভুলবশত কন্ট্রোল না করতে পারে যদি আমি রোস্ট করে বসে আমাকে কিছু বইলো না ভাই। ও সুন্দরী তরিল কি ভিলকি ভা বেটা তুই গান করতেছে, গানের মধ্যে সত্য কথা কবি, সত্য কথা তুইলা ধরবি, তুই কেন মিথ্যা কথা বলবি? তুই টিকটকার, তুই কেন মিথ্যা কথা কবি? তোর গানের ভিতরে আমি দূরফিন্দা খুঁজাও 100 মাইলের মতো কোনো সুন্দরী মেয়ে দেখি নাই। ও হ্যাঁ, আমি লাইলারে ঠিকই দেখতে পারছি, কিন্তু লাইলারে দেখে তো আমার সুন্দরী মনে হইলো না, মনে হইলো একটা বুড়া বেডি খাড়ায় রইছে ভাই। ভাই তবে গানের মধ্যে সুন্দরী কি লাইলারে বলছে? হাজারো সিঙ্গেল পোলাপানের মন নিয়ে কারাকারি করস, বুড়া বেডির সাথে সংসার করস, নিজে আবার সুন্দরী দাবি করস। তারে দেখ, আমার বলতে একটু লজ্জা করতেছে না যে তোরে কেউ গুনায়ও ধরে না সেলিব্রিটি হিসাবে? তারপরেও টিকটক, ফেসবুক, ইউটিউবে এইসব অ্যাপ তোরে মনে করে চিড়িয়াখানার বান্দর। তোর চেহারা দেখেই তারা শো করে সবার সামনে, বাধ্য হইয়া তোর ভিডিওতে ক্লিক করতে হয় ভাই। বারবার ফেসবুক, ইউটিউব, টিকটকের সামনে এসে পড়ে, হোম স্ক্রিনে এসে পড়ে, জোর করেও সরাইতে পারি না। এখন একে তো মেজাজ গরম করে তোর ভিডিওতে ক্লিক করলাম, তার উপরে যদি তুই এত বড় মিশা কথা কস, একজন দাদির বয়সী মানুষরে যদি তুই সুন্দরী দাবি করস, মনটাই তো চাই তোরে জুতা দেয় পিটাই, কিন্তু জুতার মান সম্মান শেষ হয়ে যাবো দিকে তোরে কিছু কই না ভাই। না হয় আমরাও কিন্তু চুপ থাকার মানুষ না ভাই। সারা রাত ফেসবুকেতে করিস চেটিং ডেটিং। জাহিদ খানের আগের জন্মে মেলায় হারিয়ে যাওয়া চাস্তো বাইটারে পায়ে গেছি ভাই। জাহিদ খান এই যুগে এসে খালি ডিগবাজি দেয়। এখন তোমরা আবার ডিগবাজিটা এই আলুর কাছ থেকে আশা করো না, কারণ এই আলুর কাছ থেকে ডিগবাজি আশা করা বিলাসিতা ভাই। লাইলার কি এই বুড়া বয়সে আইসা ভীমরতি ধুলো নাকি ভাই? আর নাচের ধরন তো 18 বছরের কোজি মেয়েদের মতো লাগতেছে। এখন বয়সের জন্য পেটটা বাইরে থাকবো, পেটের মধ্যে বেলাত কে রাখছে যাতে পেটের ভুঁড়িটা না দেখা যায়। যে লুকটা দিছে আর যেভাবে নাচ গান করতেছে 18 বছরের কোজি মেয়েদের মতোই লাগতেছে। বুড়া বয়সে আইসা লাইলার ভীমরতি ধরছে। যে বয়সে আইসা নামাজ কালাম করবি, সেই বয়সে আইসা হাঁটুর বয়সে একটা পোলার সাথে নাচ গান করস, রুচিতে সমস্যা। বস্তির পোলাপানেদের ঝাঁকাঝাঁকি না দেখে টাকা কামা ভাই। বর্তমানে ঘরে বসে ইনকাম করার একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে ট্রেডিং। তবে বর্তমানে অনেক নতুন ট্রেডার বের হইছে, যার কারণে যারা ওল্ড ছিল তাদের পাওয়া যাচ্ছে না এবং আপনারা লস খাচ্ছেন। তাই যদি প্রপারলি ট্রেডিং শিখতে বা করতে চান, তাহলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। যদি ভাই তোমাকে ভালো লাগে তাহলেই ভাই তোমরা যাবা এন্ড তাদের সাথে কাজ করবা। একবার কাজ করে দেখো, আশা করি তোমাকে ভালো লাগবে ভাই। এন্ড তারা কিন্তু তোমাদের ফুল সাপোর্ট দিতেছে, সাথে কিন্তু তোমাদের একটা ইনকামের সোর্স বেড়ে যাবে ইনশাআল্লাহ। বর্তমানে কিন্তু ট্রেডিং করে মানুষ অনেক কিছু করতেছে, তুমিও ট্রাই করে দেখো কি করতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বা কমেন্ট বক্সে দেওয়া আছে। না ভাই, গানটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু এই জায়গায় মামুন কারে দেখে হাসলো আমি এটা বুঝতেছি না, কারণ ওই জায়গায় লাইলার সাথে সাথে লাইলার মেয়ের বয়সী দুইজন আছে। তো দাঁতটা কারে দেখে কেলাইছে প্রিন্স মামুনে, এটা কিন্তু আমাদের মনের ভিতরেই রয়ে গেল। এত টাকা এত বাজেট দিয়ে লাইলা এত সুন্দর একটা গান বের করলো, 2 দিন পর পর মামুন যে তার বসকে দেয় মুখটা, এটা কি ভাই লাইলা ভুলে গেল? আমার তো মনে হইতেছে লাইলা এটা ভুলে গেছে ভাই। তবে তোমাদের কিন্তু ভিডিওর শুরুতেই কইছি ভাই যে আমি ভিডিওতে কোনো রোস্ট মোস্ট কিছু করবো না, রোজার মাস রোস্ট একদম করবোই না। কিন্তু ভাই কেন জানি আমার মনে হইতেছে আমি সাবান ছাড়াই লাইলারে ধুয়ে দিছি, কিন্তু এই রোজার মাসে আমার রোস্ট করার একদমই ইচ্ছা নাই বা আমার এইরকম মন মানসিকতা নাই ভাই। তোমরা এখন কষ্ট করে কমেন্ট করে আমার বাম পাশে ব্যথা চিরিক বাড়িয়ে দিও না যে আমি এই ভিডিওতে রোস্ট করছি। বলতে পারো ভাই তোমার রিয়াকশনটা অনেক ভালো ছিল, এটা আমি অনেক ভালোভাবে নিই। এটাকে যদি রোস্ট বলো তাহলে গালিগালাজ আমাকে ধমকাবে যে শালা তুই আমার কেন নষ্ট এই রোস্টিং এর মধ্যে লাইলার প্রিন্স মামুনের গানের কাছে। কারণ তাদের গানের রিলিক্স, তাদের গানের ডিজাইন, তাদের গানের সবকিছু দেখে আমার একটা জিনিস কইতে মন চাইতেছে, যেটা আমি রোজার পরে বলতে পারবো, রোজার মাসে বলতে পারবো না। তোর রূপের জাদুতে আমি পাগল তো হই না। এটা তো ভাই আমরা সবাই জানি, কারণ লাইলার মধ্যে তো সৌন্দর্য বলতে কিছুই নাই, আছে শুধু টাকা। আর তুমি টাকার জন্যই সুগার মাম্মির প্রেমে পড়ছো। এখন তোমার ওইটা তো মাইক মেরে ঢোল বাজিয়ে বলতে হইব না, আমরা তো কিছু বুঝি, ফিডার তো আর খাই। তোমাদের কারি টাকা থাকতে পারে, তোমাদের বাড়ি গাড়ি থাকতে পারে, কিন্তু বস্তিতে থাকা সেই সম্মানীয় সেই যোদ্ধাদের মতো তোমাদের কিন্তু সম্মানটা নাই। বর্তমানে তোমাদের যে পরিস্থিতি, বস্তিতে থাকা সেই যুদ্ধ করা সেই মানুষদের যে সম্মানটুকু আছে, যে সম্মানটা তারা পায়, সেই সম্মানটা কিন্তু তোমাদের নাই। সম্মান করি তাদের যারা এক মুঠো ভাতের জন্য হালাল রিজিক, হালাল
হালাল ভাবে কাজ করে খায়, তারপরেও কারো কাছে হাত পাতে না, ন্যাংটা হয়ে নাচ গান করে না তোমাদের মতো। আর কিছুদিন পরেই তো ভাই ঈদ, 3-4 দিন পরেই তো ঈদ ভাই। ঈদের পরে গানটা রিলিজ করলে কি হইতো, যে ভদ্র একটা গান তুমি আপলোড করছো, কিছু কিছু জায়গায় আমি এমন এমন জিনিস দেখছি যেটা আমি দিনের বেলা দেখলাম আর অনেক ক্ষতি হয়ে যায়। কিন্তু কপাল ভালো আমি ভিডিওটা রোজার মাসে রাত্রিবেলাই বানাই, কারণ ভাই রোজাটা যাতে আমার হালকা না হয়, দ্বিতীয়ত তোমাদের জানি রোজা হালকা না হয়, ওই ক্লিপগুলা কেটে দেই। রোজার মাসে অন্তত নিজেকে সেভ করার চেষ্টা করি, সাথে তোমাদেরও সেভ করার চেষ্টা করি। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবা। আর আজকের ভিডিও কি রোস্টিং তোমাদের কি মনে হয়েছে, রোস্ট করছে নাকি তোমাদের মনে হয়েছে আমি রিয়াকশন করছি, অবশ্যই কমেন্ট করে বলবা। বাট বিশ্বাস করবা নাকি জানি না, আমার এটা রোস্টিংই মনে হয়েছে ভাই। এখন ওদের দেখলে আমার রোস্টিং করতে মন চায়, রিয়াকশন আসে না ভিতর থেকে। আমার এতে কোনো দোষ আছে কাউ? সো আজকের মতো আল্লাহ হাফেজ। গাইস, স্ক্রিনের উপরে যে মেয়েটারে দেখতে পারতেছো, এই মেয়েটারে তোমরা সবাই চিনো কম বেশি। তো এই মেয়েটারে আমি দুইটা কথা বলবো, তোমরা জাস্ট একটু চুপ করে শোনো। এই মেয়েটারে বলতাছি আমি, পুরাটা রোজার মাস যতগুলা গালি স্টকে জমে রাখছি সবগুলা তরে দিমু আমি রোজার পরে, একটু ওয়েট কর, পুরা ঢেলে দিমু বস্তির মেয়ে।